একটি 10-12 বছরের একটি ছেলে একটি গ্রামে তার পিতামাতার সাথে থাকত। অতএব একদিন ছেলেটি বহু বছর পর তার দাদুর গ্রামে যায়। সে সেখানে যায় এবং তার দাদুর সাথে সারাক্ষণ খেলা করে। তাই একদিন খেলার সময় তিনি তার দাদুকে বললেন, আমি যখন বড় হব তখন আমি খুব সফল হব। আপনি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারেন? তাই তার দাদু তার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ। তাই তাকে একটি গাছের দোকানে নিয়ে যায় যেখানে ছোট গাছপালা পাওয়া যায়। সেখান থেকে তার দাদু দুটি ছোট চারা কিনে বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর তারা একটা চারা একটা বড় পাত্রে লাগায় এবং সেই পাত্রটা ঘরের ভিতরে রাখে আর অন্যটা বাড়ির বাইরে লাগায়। তারপর সে তার নাতিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে সবচেয়ে ভালো জন্মাবে? শিশুটি একটু চিন্তা করে তার দাদুকে বলল যে আমরা বাড়ির ভিতরে যে গাছটি লাগিয়েছি তা ভালোভাবে বেড়ে উঠতে সক্ষম হবে, কারণ এটি বাড়ির ভিতরের প্রতিটি সমস্যা থেকে নিরাপদ থাকবে। এবং আমরা বাইরে যে গাছটি লাগিয়েছি তাতে অনেক কিছুর ঝুঁকি রয়েছে, যেমন উদ্ভিদ, শক্তিশালী সূর্যালোক, ঝড়, ভারী বৃষ্টি এবং পশুদের থেকে ঝুঁকির মধ্যে রয়েছে। তার দাদু হাসতে হাসতে বললেন, ভবিষ্যতে এই দুটি গাছের কি হবে তা দেখতে। তারপর 4 বছর পর ছেলেটি আবার তার দাদুর বাড়িতে যায়। দাদুকে দেখে আবার জিজ্ঞেস করে, দাদু, শেষবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম জীবনে সফল হবেন কিভাবে, কিন্তু আপনি আমাকে কিছু বলেননি, কিন্তু এখন আমাকে বলতে হবে। তার দাদু মুচকি হেসে তাকে বললেন, অবশ্যই, তবে প্রথমে আমরা কয়েক বছর আগে যে দুটি গাছ লাগিয়েছিলাম তা দেখা যাক। এই বলে তার দাদু তাকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি ঘরের মধ্যে যে চারাটি রেখেছিলেন। তিনি দেখতে পেলেন যে চারাটি বড় হয়ে উঠেছে। তারপর তিনি বাইরে যেখানে দ্বিতীয় চারা রোপণ করেছিলেন সেখানে গেলেন। তারা দেখল সেই ছোট গাছটি এখন অনেক বড় ও বিশাল গাছে পরিণত হয়েছে। এর শাখা প্রশাখাগুলো খুব শক্ত ও লম্বা ছিল এবং এর ছায়া পুরো মাটিতে পড়ছিল। এখন ছেলেটির দাদু তার দিকে তাকিয়ে বললেন, কোন গাছটি বড় ও শক্তিশালী হয়েছে বলুন? কোন উদ্ভিদ বেশি সফল হয়েছে? ছেলেটি বলল, ওটা তো সেই গাছটা যেটা আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এই গাছটি অবশ্যই অনেক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে এবং এর উপর অবশ্যই অনেক সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তারপরও এই গাছটা এত বড় গাছ হলো কি করে? তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমরা বাইরে যে গাছটি রোপণ করেছি তা অনেক সমস্যার সমাধান করেছে এবং সেই সমস্যাগুলি মোকাবেলা করে এটি এত বড় এবং বিশাল হয়ে উঠেছে এবং এখন এটি যত খুশি তার শাখাগুলি বাড়াতে পারে, আর ঝড় ও অতিবৃষ্টির মতো সমস্যায় শাখা প্রশাখাকে আরও মজবুত করে। আর এই কারণেই আজ সে অনেক বড় গাছে পরিণত হয়েছে এবং এখন তার সামনে এই সমস্ত সমস্যা ছোট। তখন তার দাদু তার দিকে তাকিয়ে তাকে বললেন, ছেলে, একটা কথা সবসময় মনে রেখো, যতক্ষণ না তুমি তোমার জীবনে সংগ্রাম করবে, যতক্ষণ না তুমি কষ্টের মধ্য দিয়ে যাবে, ততক্ষণ তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আপনি যদি আপনার জীবনে সর্বদা আরামদায়ক পছন্দ করেন তবে আপনি আপনার জীবনে যতটা সম্ভব বাড়তে পারবেন, এবং আপনি যদি সর্বদা প্রতিটি সমস্যার জন্য প্রস্তুত থাকেন, সর্বদা সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন, তবে আপনার পক্ষে এটি অর্জন করা সম্ভব হবে। কোনো গন্তব্য এটা অসম্ভব হবে না এবং তারপর বড় সমস্যা হবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।